নমস্কার বন্ধুরা, আমি সুমিতা মণ্ডল, আপনাদের গিন সুমিতা। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও। বিজয়ার পরে এসেছি, শুভ বিজয় আপনাদের। আশা করছি আপনাদের পুজো ভালো কেটেছে আর লক্ষ্মী পুজোও ভালো গেছে। আজকে আপনাদের একটা নতুন ভিডিও দেখাবো, একটা নতুন প্রোডাক্ট সম্বন্ধে আপনাদের বলবো। চলুন। দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে সুপারসোনাটা। সুপারসোনাটা একটা, এটা কেন ব্যবহার করবেন অনেকেরই জিজ্ঞাস্য, সুপারসোনাটা কেন ব্যবহার করা হয়। এই সুপারসোনাটা কিন্তু একটা দারুণ প্রোডাক্ট। এই সুপারসোনাটা কিন্তু আপনারা যাই বলুন, এর ব্যবহারটা খুবই সুন্দর। প্রথম কথা হচ্ছে কি, এটা পিজিআরেরও কাজ করে, আবার পেস্টিসাইডেরও কাজ করে। দুটো কাজ একসঙ্গে করে বলে এর ব্যবহার কিন্তু খুব সুন্দর। এই সুপারসোনাটা মানে এটা যে কোনো দোকানে আপনি পেয়ে যাবেন, যে কোনো দোকানেই এখন রাখে। প্রথম কথা হচ্ছে, এই যে সুপারসোনাটা, এটা কিন্তু পিজিআরের কাজ করে। পিজিআর কি? পিজিআর হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। পিজিআরেরও কাজ করে, প্লাস পেস্টিসাইডেরও কাজ করে। এই জন্য এটা কিন্তু একটা খুব উৎকৃষ্ট মানের ওষুধ বলতে পারেন, বা খাবারও বলতে পারেন। এইটা কেন ব্যবহার করব, কখন ব্যবহার করব, এবার আসি মূল ভিডিওতে। এটা যে কোনো দোকানে আপনি পাবেন, যে কোনো নার্সারিতেই পেয়ে যাবেন। এখানে দাম লেখা আছে আপনার 258 টাকা। কেউ 200 টাকা নেয়, কেউ 150 টাকাও নেয়, 180 টাকাও পেয়ে যাবেন। আবার অনেক সময় ছাড় থাকে, 140 টাকাও পাওয়া যায়। আপাতত 180 টাকায় আমি পেয়েছি। এটা একটু কস্টলি, সেই জন্য সবাই ব্যবহার করতে চায় না। কিন্তু আমি বলবো যে এটা ব্যবহার করলে কিন্তু আপনার দুদিকের উপকার। এটা করলে পেস্টিসাইড তেমনভাবে ব্যবহার করার দরকার পড়ে না। প্রথম কথা হচ্ছে গিয়ে যে এটার মধ্যে ইনগ্রিডিয়েন্টস কী আছে, কী আছে। এর মধ্যে যেহেতু পিজিআর আছে, সেই জন্য কী করে, গাছের গ্রোথের জন্য খুব উপকার করে। আর এছাড়া আছে এর মধ্যে ইমিউনিটি পাওয়ার বাড়ায়, গাছের ইমিউনিটি পাওয়ার বাড়ায়। এছাড়া ধরুন আপনার গাছে প্রচুর পরিমাণে যেমন রেড মাইটস হয়, গ্রিন মাইটস হয়, এইসবগুলো জন্য কিন্তু খুব মানে উপকারী। এটা আপনারা স্প্রে করতে পারেন। এটা কতটা পরিমাণে কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। এটা আপনাদের 1 থেকে 1.5 ml 1 লিটার জলে করে ব্যবহার করতে হয়। 15 দিন অন্তর অন্তর এটা ব্যবহার করতে হয়। রেগুলার ব্যবহার করলে পরে গাছের ইমিউনিটি পাওয়ার বাড়বে, আর অন্যান্য খাদ্য গ্রহণের ক্ষমতা বাড়বে। আচ্ছা, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। আর এছাড়া কি হয়, এই গাছটা এরা কি করে, যেমন ধরুন আপনার গাছে রেড মাইটসে পুরো গাছের পাতা কুঁকড়ে গেছে, সেটা বন্ধ হবে। আচ্ছা, পাতা হলুদ হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই ধরুন এই যে পাতাটা দেখছেন, এই যে হলুদ হয়ে গেছে, এই হলুদ হয়ে যাওয়া থেকে ক্লোরোফিলের পরিমাণ বাড়িয়ে দেবে, হলুদ হয়ে যাওয়া বন্ধ করবে। তারপরে কুঁড়ি ঝরে যাওয়া, সেটাও বন্ধ করবে। আর গাছের পাতা, যেমন পাতার তলায় রেড মাইটস, তারপরে গ্রিন মাইটস ইত্যাদি হয়ে যাওয়ার জন্য, পাতা কুঁকড়ে যাওয়া, সেটাও বন্ধ করবে। এছাড়া এর মধ্যে আর কি আছে দেখুন। 1 নম্বরে হচ্ছে গিয়ে increases plant resistance to abiotic stress such as extreme temperatures, high humidity, frost, foods and drought। তার মানে কি, এর যে হিউমিডিটির পরিমাণ বেড়ে যাওয়া, তারপরে পাতা নষ্ট হয়ে যাওয়া, এক্সট্রিম পরিমাণে টেম্পারেচার, এইগুলোর থেকে ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াবে। এছাড়া 2 নম্বরে কি আছে, ইনক্রিজ প্ল্যান্ট ভিগার টু ফাইট অ্যাডভার্স বায়োটিক ফ্যাক্টস সাচ অ্যাজ পেস্ট অ্যান্ড ডিজিজেস। তার মানে পেস্ট কন্ট্রোল করবে এবং ডিজিজ থেকে রক্ষা করবে। promotes flowering
অ্যান্ড রিডিউসেস ফ্লাওয়ার ড্রপ, মানে প্রচুর পরিমাণে ফুল হতে সাহায্য করবে এবং ফুল যে পড়ে যায় সেগুলো আর হবে না, তার মানে থোকা থোকা ফুল ফুটবে। আর 4 নম্বর কি হচ্ছে, হেল্পস ইন ইউনিফর্ম রিপেয়ারিং অফ fruits, grains and maintains their high nutrient content। তার মানে যে সমস্ত ফুল ফল হবে সেগুলো অনেক হাই কোয়ালিটির হবে, তার গ্রোথ ভালো হবে, কোনো ফল ফুল তার যে পরিমাণ গ্রোথ হওয়ার কথা ঠিক সেই পরিমাণেই গ্রোথটা হবে। তাহলে এই একটা পেস্টিসাইড বলুন বা পিজিআর বলুন, এই 2-in-1 এই একটা প্রোডাক্টের মধ্যে আপনারা এতগুলো জিনিস পেয়ে যাচ্ছেন। তাহলে এই জিনিসটা আমরা কেন ব্যবহার করব না? আপনার দামটা সবসময় বেশি দেয়, কিন্তু দুটো জিনিস আপনাকে আলাদা আলাদা ব্যবহার করতে গেলে কিন্তু আরও পয়সাটা বেশি খরচা হয়, কিন্তু এই জিনিসটা একটু বেশি দাম দিয়ে ব্যবহার করলে কিন্তু আমি অন্তত এইটা ব্যবহার করি, আপনারাও ব্যবহার করে দেখুন, খুব ভালো জিনিস। আমি এটা কোনো প্রচার করছি না, তবে জিনিসটা ভালো বলে আমাদের যারা সিনিয়র আছেন তারাও এটাই করেন, আপনারাও ব্যবহার করে দেখতে পারেন। তবে এই আপনারা যারা না চান তাদেরকে আমি জোর করছি না, করলে এটা ভালো ফল পাবেন এবং গাছের গ্রোথ দেখবেন খুব ভালো হয়, আর পেস্টিসাইডও মরবে, আপনার গাছও খুব ভালো থাকবে। এছাড়া এটা আপনার অনেকটা মাইক্রোনিউট্রিয়েন্টের কাজটাও করে দেয়, আলাদাভাবে মাইক্রোনিউট্রিয়েন্ট না দিলেও চলবে। তো এইবারে বলি আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন। এইটা আপনারা 1 লিটার জলে নেবেন 1 থেকে 1.5 ml। 1 ml কী করে বুঝবেন? আপনারা বাচ্চাদের ওষুধ খাওয়ানোর যে বা নিজেদের কাপ সিরাপের যে সেটা থেকে বা ড্রপার দিয়েও দিতে পারেন। এছাড়া আরেকটা সোজা হিসাব হচ্ছে গিয়ে 16 থেকে 20 ফোঁটায় 1 ml হয়, আপনারা 18 ফোঁটা ব্যবহার করতে পারেন, 18 থেকে 30 ফোঁটা ব্যবহার করতে পারেন। আর এটা কখন ব্যবহার করবেন? এটা খুব সকালবেলা রোদ ওঠার আগে করতে পারেন, আর নয়তো বিকেলবেলা করতে পারেন। যে কোনো পেস্টিসাইডই সেইভাবে ব্যবহার করতে হয়, পেস্টিসাইড বা পিজিআর এইভাবেই ব্যবহার করতে হয়, সকালবেলা বা বিকেলের দিকে আপনি এটা ব্যবহার করতে পারেন। আর বলবো যেটা, এই জিনিসটা যখন ব্যবহার করবেন তখন কিন্তু আপনারা এর সাথে অন্যান্য কোনো খাবার ব্যবহার করবেন না, অন্তত 7 দিন গ্যাপ দিয়ে এটা অন্যান্য খাবার ব্যবহার করবেন। যেমন 19-19 দেন অনেকে, বা কেউ 12-61 দেন, কেউ 14-25, 14-0-52 দেন, এইগুলো কিন্তু একসাথে ব্যবহার করবেন না। হ্যাঁ, যারা হিউজ পরিমাণে চাষি, যারা চাষ করে, যারা প্রচুর পরিমাণে, তারা সেটা ব্যবহার করতে পারে। আপনারা কিন্তু কখনোই এটা ব্যবহার করবেন না, অন্তত 4 থেকে 5 দিন বাদে অন্যান্য খাবার ব্যবহার করবেন। তো বন্ধুরা, মোটামুটি আপনাদের সবই বলে দিলাম। তা এই সুপারসোনাটা সম্বন্ধে অনেকেরই কনফিউশন ছিল। আমিও যখন প্রথম ব্যবহার করি তখন ভেবেছিলাম যে এটা কীরকম ফল দেবে বা না দেবে। এখন কিন্তু দেখছি এটা খুব ভালো উপকারী একটা ওষুধ বা পিজিআর বলতে পারেন। যে কোনো গাছে, যেমন কুল গাছে ফুল এসছে সেখানে ব্যবহার করতে পারেন তলায়, কিন্তু ফল এসে যাওয়ার পর তারপরে আর এগুলো দেবেন না। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি যারা আপনারা নতুন দেখছেন তারা অবশ্যই ডান দিকের বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সবুজে থাকুন, নমস্কার। আর আগামীতে কালী পুজো আসছে, আপনারা সুস্থ থেকে গাছপালার দিকে নজর দিন। ফ্রিকুয়েন্টলি বৃষ্টি হচ্ছে, এইভাবে কিন্তু গাছ ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে, সেই দিকে অবশ্যই নজর দেবেন। ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করবেন, গাছে যাতে কোনোভাবেই ফাঙ্গাস না লাগে এবং পোকা না লাগে সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আপনারা ভালো থাকুন, সবুজে থাকুন, নমস্কার।